সেকেন্ড টপিক সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কেটে যাওয়া, সাবস্ক্রাইবার কমে যাওয়া। এতে আপনার সাবস্ক্রাইবারও কেটে যাবে, আমার সাবস্ক্রাইবারও কেটে যাবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবন চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো খারাপ মিলিয়ে বেশ আছেন। আজ অক্টোবরের 3 তারিখ, সকাল এখন 6:30। তবে কেন জানি না আমার রুমে একটু আলোটা বেশি দেখা যাচ্ছে। ব্যালকনির পাশে রুম তো, তাই আলোটা আমার রুমে একটু বেশি ছিটকে পড়ে। তবে যাই হোক, আজকে আমার ইউনিভার্সিটি যেতে হবে না। কালকে যদিও ফ্রাইডে, তারপরও কিন্তু আমাদের মিড টার্মের এক্সামের পর ফাইনাল এক্সামের জন্য কালকে থেকেই অর্থাৎ শুক্রবার থেকেই কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হবে। আমাদের ইউনিভার্সিটিতে শুক্রবার শনিবার বন্ধ থাকে না, আমাদের উইকেন্ডটা অন্য বারে থাকে। তবে ফ্রাইডেটা আমাদের ক্লাস হয়, অনলাইনেও হয় অফলাইনেও হয়। তবে যাই হোক, কথা বলতে বলতে আজকে ভাবলাম কালকে থেকে যেহেতু ক্লাস শুরু হবে, তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেওয়া যাক। মূলত আমি আজকে অযথা কোনো গল্পগুজব করব না আমার লাইফস্টাইল নিয়ে। তবে এটা বলবো, আমার আগে যে ভিডিওটা, যেটা আমি 1K সাবস্ক্রাইবার ফিল আপ করেছি, প্রায় 2,500 পর্যন্ত ওয়াচ টাইম ফিল আপ করেছি, তারপর আমি কেন ডিলিট করেছি সেই বিষয়টা নিয়ে আবার পুনরায় আলোচনা করব। এবং গতকাল যে আপুরা বা যে বোনেরা ভাইয়েরা আমার কিছু বিষয় ইউটিউবে কিছু টপিকস জানতে চেয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। অযথা কথাবার্তা বলে নিজের ওয়াচ টাইম, মানে সেলফিশের মতো নিজের ওয়াচ টাইম বাড়ানোর জন্য অযথা কোনো গল্পগুজব আসলে করব না। প্রথমত একজন আপু, উনি হচ্ছেন ব্লেজ ক্যাটাগরির ব্লগ তৈরি করেন। আমি আপুটার নামটা মেনশন করে দেব ডেসক্রিপশন বক্সে। তারপর ওই আপুটা আসলে কপিরাইট ফ্রি মিউজিকের কথা বলেছিলেন, অর্থাৎ উনি হচ্ছে ব্লেজ ক্যাটাগরির ব্লগিং করেন, মানে ব্লেজ লেভেলে যে কপিরাইট ফ্রি সংগুলো রয়েছে সেগুলোর কথা উনি বলেছেন। তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আসলে খুব বড় একটা দেখার বিষয়। এটা হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে ভিডিওটা ক্রিয়েট করছেন সেই ক্যাটাগরির যদি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে পারেন, তাতে আপনার ভিউয়ার্সরা মানে খুব সুন্দরভাবে গানটা শুনে শুনে আপনার ভিডিওটা এনজয় করতে পারবে। আমরা যখন টিভি দেখি, আমরা যখন ঘুমাইতে যাই বা কোনো রিল্যাক্সেবল কোনো টাইমটা স্পেন্ড করি, তখন যদি পাশ থেকে ছোট করে একটা গান শুনতে পাই, তখন কিন্তু আমাদের ভালোই লাগে, তাই না? ঠিক তেমনি আমাদের ভিডিওগুলো যখন আমাদের ছোট বড় নতুন ভিউয়ার্সরা দেখে, তখন যদি আমাদের কথার পাশাপাশি একটা ছোট একটা গান যখন ওদের কানে বাজে, তখন ওরা খুব এনজয়েবলভাবে ভিডিওটা পুরোটাই দেখে নিতে পারে। এটা হচ্ছে কি আপনার চ্যানেলটাও গ্রো করবে, এতে আপনার চ্যানেলের ভিডিওটাও কিন্তু খুব সুন্দর মাধুর্যপূর্ণ দেখাবে। এখন আমরা আসলে যেমন তেমন চাইলেই কিন্তু মিউজিকটা অ্যাড করতে পারবো না, এতে আসলে কপিরাইট ক্লেম চলে আসবে। আবার কপিরাইট ক্লেম থাকলে এটাও কিন্তু একটা সমস্যা। আপনি আপনার চ্যানেলটার মধ্যে কপিরাইট ক্লেম কেন আনবেন শুধু শুধু? তাই আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলো অ্যাড করবেন। আমি কপিরাইট ফ্রি মিউজিকের কিছু লিঙ্ক আসলে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে এখানে আরেকটা কথা আছে, কিছু কিছু কপিরাইট ফ্রি চ্যানেলের মধ্যে কপিরাইট আসবে না এরকম বলে, এটা ঠিক, কিন্তু পরবর্তীতে যখন আপনি ভিডিওটা ছাড়বেন, পোস্ট করবেন, তখন দেখবেন কি ঠিকই কপিরাইটটা দিয়ে দেয়। এজন্য আপনাদেরকে দেখে শুনে বুঝে কপিরাইট ফ্রি সংগুলো সিলেক্ট করতে হবে। আমি যে কপিরাইট ফ্রি সংগুলো ইউজ করি, এগুলোতে আসলে কোনো কপিরাইট ক্লেম আসে না। তাই আমি যেটা ইউজ করি, যেটাতে আমার ক্ষতি হচ্ছে না, সেই ধরনের লিঙ্কগুলোই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঠিক আছে? আপনারা যাতে আমার মতন সমস্যাগুলো যাতে আপনাদের ফেস করতে না হয়, আপনারা সেটা বিশ্বাস রেখে ব্যবহার করতে পারবেন। তবে বোনেরা, আরেকটা কথা তো এটাই, আমরা অনেক সময় রেডিমেড অনেক কিছুই পেতে চাই, কিন্তু হয়তো পাই, কিন্তু কেউ কষ্ট করে পায়, কেউ একটু টেকনিক মানে টিপস আর ট্রিক্স ইউজ করে পায়। তবে আপনারা আমাকে নিজের বোনের মতন করে বিষয়টা বিশ্বাস করতে পারবেন এটাই, যে কয়েকটা আমি আবুল তাবুল অনেকগুলো লিঙ্ক আমি দিব না। আমি আমার চ্যানেলের মধ্যে যখন গ্রামে থাকি, তখন আমি ব্লেজ টোনগুলো ইউজ করি, ব্যাকগ্রাউন্ড টোনগুলো ইউজ করি কপিরাইট ফ্রি, ওই লিঙ্কগুলোই আপনাকে দিব। আর আপনার যদি আমার চ্যানেলে যে ব্লেজ লেভেলের যে কন্টেন্টগুলো রয়েছে, ওগুলো আপনি গিয়ে দরকার হলে আগে চেক করে আসুন যে ওগুলো আপনার ভালো যায় কিনা। যদি ওগুলো আপনার
আপনার ভালো লাগে তাহলে আমি যে লিঙ্কগুলো দিব ওই লিঙ্ক থেকে আপনি সেটা সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। আর কিভাবে সেভ করবেন এটা তো আশা করি অনেকেই জানে, আর যদি না জেনে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। এটা নিয়ে আমি আপনাকে একদম ডিটেলসে বলবো, কারণ একটা ভিডিওতে তো অত কিছু বলা যায় না। তাহলে বলবেন কি আমি লং ভিডিও দিচ্ছি নিজের ওয়াচ টাইমের জন্য, আসলে কিন্তু না, নিজের ওয়াচ টাইমের জন্য না। আমার একটা আগের চ্যানেল ছিল, কিন্তু আমি সেই চ্যানেলটা তো ডিলিট করে দিয়েছি। আমি চাইলে ওটা ট্রেনিং হিস্ট্রি কিন্তু আনতে পারতাম, এটা আমি করিনি। তাই আপনারা এটা বিশ্বাস রাখতে পারবেন যে আমি যে চ্যানেল 2টি বা 3টি যে কয়েকটি আপনাদেরকে লিঙ্ক দেবো, এগুলো আপনারা এমনিতে নর্মালি ইউজ করতে পারবেন। এগুলো একদম কপিরাইট ফ্রি আর খুব ভালো মানে টোনটা আসে। একদম যারা ভ্লেজ ব্লগার তাদের জন্য একদম পারফেক্ট হবে। আর যারা আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে সফট কোনো সং ইউজ করতে চান, সেক্ষেত্রেও আমি কিছু লিঙ্ক দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমাকে তো ওরকম কোনো সফট সঙের কোনো রিকোয়েস্ট আসলে আসেনি। যারা ভ্লেজ ব্লগার তারা ভ্লেজ ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, তাই আমি ভ্লেজ টোনের ভ্লেজ কপিরাইট ফ্রি যেগুলো মিউজিকের লিঙ্ক রয়েছে সেগুলোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো স্পেসিফিকলি। আমার সেকেন্ড টপিক সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কেটে যাওয়া, সাবস্ক্রাইবার কমে যাওয়া। এটা আসলে আমার ক্ষেত্রে হয়নি কখনো, তবে এটা আমার পুরনো যে চ্যানেলটা রয়েছে যেটাতে 1K সাবস্ক্রাইবার ছিল, যেটা আমি ডিলিট করে দিয়েছি, ওটাতে আসলে হতো। যত সমস্যা ওটাতেই হতো, এটাতে আশা করি এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা আমার ক্রিয়েট হয়নি, কেননা আমি হিসেব করে খুব সুন্দর স্বচ্ছভাবে কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করতেছি। যাই হোক, আমার অত বেশি বড় ইউটিউবার হওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে অনেস্টির মাধ্যমেই আমি এগিয়ে যাচ্ছি, এটাতে আমি সন্তুষ্ট। আমার সেকেন্ড টপিকটা হচ্ছে সাবস্ক্রাইবার কেটে যাওয়া। আমার কিছু সাবস্ক্রাইবার বোনেরা রয়েছেন যারা গতকালকে পোস্ট করেছেন কমিউনিটি গাইডলাইনে, সেটা হচ্ছে আপু আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে কেন, কেউ কি আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন? আসলে কারা আনসাবস্ক্রাইব করে এটা তো আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে কাউকে আনসাবস্ক্রাইব করি না। সাবস্ক্রাইব না করলেও আমি কিছু কিছু ভিডিও আসলে দেখি। এখন সাবস্ক্রাইবারটা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওয়াচ টাইমটা, ঠিক আছে। আপনি 1 বছর পরেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ওয়াচ টাইম ফিল আপ করতে না পারেন তাহলে আপনার চ্যানেলটা এমনিতেই ড্যামেজ হয়ে যাবে। আপু আপনি শুধু দেখছেন কি আপনার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আপু আপনি কি এটা দেখছেন যে আপনার ওয়াচ টাইম কিন্তু বাড়ছে না, এটার কারণ কি? আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছে যারা জোর করে মন না চাইতেই সাবস্ক্রাইবার করে রেখেছে, তারা আসলে আপনার ভিডিও কিন্তু দেখছে না। তারা অনবরত 1 দিন 2 দিন 3 দিন তারপর 1 মাস 2 মাস এভাবে দীর্ঘদিন ধরে আপনার ভিডিও না দেখার কারণে অটোমেটিকলি ইউটিউব অথরিটি আপনার সেই সাবস্ক্রাইবারদের কেটে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা কাউকে সাবস্ক্রাইবার করি না কিন্তু তার পুরোটাই ভিডিও দেখি, তাকে লাইক করি, তার ভিডিওতে কমেন্ট করি, তখন হয় কি আমরা আনসাবস্ক্রাইব করলেও তার সেই নেক্সট ভিডিও কিন্তু আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করে ইউটিউবে। এটা খেয়াল করেছেন কখনো? আমরা কিন্তু সাবস্ক্রাইবার না করেও অনেক ভিডিও কিন্তু ভালোই দেখি। তাই সাবস্ক্রাইবার কেটে যাওয়ার পেছনের বড় কারণটা হচ্ছে আপনার ভিডিও সেই সাবস্ক্রাইবার অনেক দিন ধরে না দেখার কারণে ও সাবস্ক্রাইবার করার সত্ত্বেও সাবস্ক্রাইবার আপনার কেটে যাচ্ছে। এটা হচ্ছে ভিডিও না দেখার কারণে। তাই আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন আমার সাবস্ক্রাইবারের দরকার নেই, দরকার হলে আমার যদি উপকার করতে চান আমার ভিডিও দেখেন, আপনি যদি অন্য জনের উপকার করতে চান অন্য সেই মানুষটার ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যদি ভিডিও না দেখেন, এটা 2 দিন পরে সেই সাবস্ক্রাইবার কিন্তু কেটে যায়। এটাই হচ্ছে মেন কারণ, আর অন্য কোনো কিছু না। দিনে একজনকে সাপোর্ট করেন, খুব অনেস্টলি সাপোর্ট করেন, তার ভিডিও দেখেন, তাকে এগিয়ে যেতে ইন্সপায়ার করেন, দেখবেন কি সৃষ্টিকর্তা আপনার জন্য এমন মানুষ পাঠাবে যে আপনাকে নির্দ্বিধায়ভাবে সাপোর্ট করবে। সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই যদি না আপনি ভিডিও দেখেন, এতে আপনার সাবস্ক্রাইবারও কেটে যাবে, আমার সাবস্ক্রাইবারও কেটে যাবে। আর একটা কথা বলি, বিরক্ত হবেন না প্লিজ, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে আপনারা যখন বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন যে আপু আমাদের এই সমস্যাটা হচ্ছে, ভাইয়া এই সমস্যাটা হচ্ছে, আসলে কি আপনাদের সেই বড় ইউটিউবার আপু ভাইয়ারা কি আপনাদের সেই সমাধানটা কি আসলে দেয় না তো। তারা জাস্ট কম একটু করে লাভ রিয়েক্টটাই দিবে, বাস শেষ, ওদের দায়িত্ব শেষ। তাই একটাই রিকোয়েস্ট করব, ছোট বা নতুন বলে কাউকে অগ্রাহ্য করবেন না।
ও আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি, আপনারা বেশি বেশি কমিউনিটি পোস্ট করবেন, এটাতে আপনাদের চ্যানেল কিন্তু খুবই গ্রো করবে। আর কোনো কিছু জানার থাকলে আমাকে একটু করে কমেন্ট করবেন, আমি যদি জেনে থাকি সেই বিষয়ে অবশ্যই আপনাদের জানাবো। কারণ জানার তো কোনো শেষ নেই, ছোটদের থেকেও আমাদের শিক্ষা পেতে হয়, বড়দের থেকেও আমাদের শিক্ষা পেতে হয়। তাই আপনি যা জানেন তা আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, আমি যা জানি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। অনেকক্ষণ ধরে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সবচেয়ে বেশি আগে সাপোর্ট দিবেন, দেন ইউটিউবকে সাপোর্ট দিবেন। তো ডিনারের মাধ্যমে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।